যে শাহরিয়ার আলম শাম্য নিহত হয়েছেন কিন্তু টেকনিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে, মানে এগুলি হয়তো আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমানার ভিতরে ছিল, এখন কিন্তু নাই। প্রাথমিকভাবে যারা ধরা পড়েছে অভিযুক্ত হিসেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও নন। এক্ষেত্রে শাম্য হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বা প্রক্টরের পদত্যাগ আপনারা দাবি করলেন কেন? আসলে মানে এটা যৌক্তিকতা আসলে কি? আপনারা বলতে চাইলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তা আপনাদের ছাত্র সংগঠনের লোকজনকে প্রোটেক্ট করতে পারছে না। এর একটা কারণ কি? বাজারে গুজব এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তিনি জামায়াতপন্থী, তাকে বাদ দিয়ে আপনারা বিএনপি পন্থী একজনকে আপনারা ভিসি বানাতে চান। এই পুরো প্লটটাকে ঘিরেই এই ঘটনাগুলি ঘটছে। না, আমি তো কোনোভাবেই জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ভাইস চ্যান্সেলর জামাতপন্থী কিনা। লোকজন মনে করেন, অথবা শিবিরের লোকজন মনে করেন যে তার ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর জামাতপন্থী। আমি সেরকম মনে করছি না। আমি মনে করছি যে তিনি নিরপেক্ষ থাকা উচিত। কিন্তু আমাদের যে লজিক যে তার পদত্যাগ করা উচিত কেন মাননীয় ভাইস চ্যান্সেলর, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর নিরাপত্তা দেখার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টরের, এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কোনোভাবে হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না। আর আপনি যেটুকু বলেছেন যে এই সংলগ্ন এলাকায় যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি অদূরে না। আমরা এখানে যারা আলোচনা করছি আমরা তিনজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি সাবেক শিক্ষার্থী ছিলেন। এই যেই জায়গায় হত্যাকাণ্ড হয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই কাছাকাছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করে, এবং বাংলা একাডেমির পাশে যে রাস্তাটি এখন মেট্রো স্টেশন হয়েছে সেই রাস্তা কিন্তু দেখাশোনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এবং এই রাস্তাটি কিন্তু গত কয়েক মাসে অনেকবার অপহরণের শিকার হতে হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা একাধিকবার তারা এখানে হয়রানির শিকার হয়েছে। তারপরে হচ্ছে তাদের পরিচয়পত্র কেড়ে নিয়েছে, তাদের টাকা পয়সা কেড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সুতরাং এই পুরো পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। এর আগেও তো আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপেইজ হলে তোফাজ্জল নামের একজন ব্যক্তিকে হত্যা করেছে। সেই ঘটনা কি ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য নিয়েছেন? তিনি তো নেন নাই কোনোভাবে। সুতরাং সার্বিকভাবে আমাদের মনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন মাননীয় উপাচার্য হিসাবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে ফাংশন করা উচিত ছিল সেভাবে তিনি পারছেন না বলে আমাদের মনে হয়েছে। আমরা উনি কোন দলের, কোন রাজনৈতিক দলের, সেটি আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নেই। আমরা মনে করছি তিনি কোনোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম চলা উচিত সেভাবে তিনি ম্যানেজমেন্ট করতে পারছেন না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেরকম নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসাবে কোনোভাবে তিনি শাহরিয়ার আলম আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার যে ওই ব্যর্থতা থেকে